আমার বাবারা বন্ধুরা রে, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, যখন আপনি কবরের পাশে দাঁড়ায়া যান এত কান্নাকাটি আপনি করেন, আপনার দাড়ি মুবারক ভিজে যায়, কারণ কি? সুবহানাল্লাহ কইতেন সবাই, জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আরে কবর 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 একটা ভয়ঙ্কর জায়গা, জোরে কর না কথা, ঠিক কিনা? কইও দুনিয়া যদি আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম রে কেউ মারে, সামনে যদি কেউ থাকে আমাকে বাঁচানোর জন্য যাবে, আমারে যদি কেউ মারে আমাকে বাঁচানোর জন্য অনেকেই যাবে, ফিরানোর জন্য যাবে। কবর এমন একটা জায়গা রে, ওই জায়গার মধ্যে সাপে যদি কামড় দেয় তোমারে কে ফিরাইব রে? গতি নাই রে, গতি নাই রে, গতি নাই, আমার আল্লাহ ছাড়া আমরার কোনো মাবুদ নাই। জোরে কোন কথা, ঠিক কিনা? কবরের আযাব থেকে রক্ষা করার মালিক কে? কথা কয় না, রক্ষা করার মালিক কে? গতি নাই রে, গতি নাই রে, গতি নাই, আমার আল্লাহ ছাড়া আমরার কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া আমরার কোনো মাবুদ নাই, আমার নবী ছাড়া আমরার কোনো উপায় নাই। সবাই জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনারা? দুয়ার মাঝখান দিয়া এই খবরটা কইল মরহুম আবু সাইদ মিয়া। এই জন্য আমি কবর নিয়ে কয়েকটি কথা বলতেছি, আপনাদের খারাপ লাগতেছে বাজান? কবর তো যাওয়ার লাগবে, তাতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা, কথা ঠিক কিনা? থাকবে না, থাকবে না, শেরপুরের কোনো মানুষ থাকবে না, থাকবে না, থাকবে না, এলাকার কোনো মানুষ থাকবে না, থাকবে না, থাকবে না, মাহতাবউদ্দিন ইব্রাহিম থাকবে না। চলে যেতে হবে ওই বাড়িতে, ওই বাড়িতে, বাড়িতে যেই বাড়িটার নাম হলো কবর। জোরে জোরে বলো, কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। বলতেছিলাম হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের পাশে দাঁড়াইলে তিনি কাঁদতেন। কি হইতো? দাড়ি মুবারক ভিজে যাইতো। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়াইলে আপনি এত কাঁদেন, কারণ কি? আমার নবীর মহাব্বতের সাহাবী চোখের পানিগুলি ছাইরা দিয়া কয়, আমি কবরের পাশে দাঁড়াইলে কেন কান্না আসে জানুনি? আমি কবরের পাশে দাঁড়াইলে কেন কাঁদি জানুনি? আমি আল্লাহর হাবিব থেকে শুনেছি, আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আপনার কাফনের ভিতরে ঢুকাইয়া বুকের মাঝখানে একটা ভান দিবে, পায়ের যেই বড় দুইটা আঙ্গুল আছে পায়ের মাথার মধ্যে খুব সুন্দর ভাবে একটা মুঠি বাঁধবে। জোরে জোরে কন্যা, কথা ঠিক কিনা? বাজান রে, আপনার মাথার উপরে খুব সুন্দর ভাবে একটা মুঠি বাঁধবে,
পালংটার মধ্যে শোয়া দিব। গ্রামের মানুষগুলি আপনারে দেখার জন্য পাগল ভরা হয়ে যাইব। আরে আয় রহমান মিয়ার একটা নজর দেখায়। আবু সাইদ মিয়া মারা গেছে, বহুত মানুষ ইন্তিকালের খবর পায়া দেখার জন্য আইছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? পালংডার পাশে আপনার বড় ছেলেটা, আপনার ছোট ছেলেটা পালংডার পাশে বৈশা বৈশা গো আব্বা আব্বা গুয়া কারবো রে। মানুষগুলি আপনাকে দেখার জন্য আসবে, আয়সা দেখবে আপনার ফাগলা ছেলেটা কাঁদে, আপনার বড় ছেলে ছোট ছেলে পালঙ্গের পাশে বৈশা বৈশা কাঁদে। তাদেরকে বলবে বাবারে গতকালও তো তোর আব্বার সাথে সাক্ষাৎ হয়েছিল, গতকালও তো একসাথে বৈশা চা খাইছি, তোর আব্বা বুঝি মইরা গেছে রে, দে রে দে একটা নজর আমরা রে দেখায়া দে। আপনার পাগলা ছেলেটা কাফনের কাপড় রশির গিট্টুটা টান দিয়া খুলবো রে, খুইলা দেখবো আপনি জীবনের শেষ ঘুমান ঘুমাইয়া রয়েছেন। আপনার চেহারার দিক তাকাইয়া ছেলেগুলি বিনায়া বিনায়া আব্বা আব্বা গোয়া কানবো। আর গ্রামবাসীরা বলবো, গ্রামবাসীরা রে দেখা যা রে আমার আব্বার জীবনের শেষ দেখা দেখা যা, এই জীবনে আমার আব্বা আর কথা বলবে না। জোরে বলা কথা ঠিক কিনা? করছি মাবো গোপনে মাফ কইরা দাও দয়াল নবীর খাতির। কোন না মাফ কইরা দাও মায়ার নবীর খাতির। তুমি যদি মাফ না করো বান্দারে, কোনা তুমি যদি মাফ না করো বান্দারে, বলো মাওলা তোমার বান্দা যাবে কারদারে, বলো মাওলা তোমার বান্দা যাবে কারদারে। বাজান জবানটা দিছে গাড়া, চোখের পাওয়ার দিছে কে? এই দেহের পাওয়ার দিছে কে? জবানটা খুইলা মায়া কইরা কোন তুমি যদি মাফ না করো বান্দারে, কোনা তুমি যদি মাফ না করো বান্দারে, বলো মাওলা তোমার বান্দা যাবে কারদারে। কোন না বলো মাওলা তোমার বান্দা যাবে কারদারে। গভীর মনোযোগ, আমার নবীর মুহাব্বতের সাহাবী হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি কোন কবরের পাশে দাঁড়াইতেন এমন ভাবে বাজান কান্নাকাটি করতেন গো, কানতে 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 দাড়ি মুবারক ভিজা যাইতো। সবাই জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা রে, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনা এত কাঁদেন না, যখন আপনি কবরের পাশে দাঁড়ায়া যান এত কান্নাকাটি আপনি করেন, আপনার দাড়ি মুবারক ভিজে যায়, কারণ কি? সুবহানাল্লাহ কইতেন। সবাই জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। আরে কবর 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 একটা ভয়ঙ্কর জায়গা, জোরে কন্যা কথা ঠিক কিনা? দুনিয়া যদি আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম রে কেউ মারে,
সামনে যদি কেউ থাকে আমাকে বাঁচানোর জন্য যাবে, আমারে যদি কেউ মারে আমাকে বাঁচানোর জন্য অনেকেই যাবে, ফিরানোর জন্য যাবে। কবর এমন একটা জায়গা রে, ওই জায়গার মধ্যে সাপে যদি কামড় দেয় তোমারে কে ফিরাইব রে? গতি নাই রে, গতি নাই রে, গতি নাই আমার আল্লাহ ছাড়া, আমরার কোনো মাবুদ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কবরের আযাব থেকে রক্ষা করার মালিক কে? কথা কয় না, রক্ষা করার মালিক কে? গতি নাই রে, গতি নাই রে, গতি নাই আমার আল্লাহ ছাড়া, আমরার কোনো মাবুদ নাই। আমার আল্লাহ ছাড়া আমরার কোনো মাবুদ নাই, আমার নবী ছাড়া আমরার কোনো উপায় নাই। সবাই জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনারা? দুয়ার মাঝখান দিয়া এই খবরটা কইলো মরহুম আবু সাইদ মিয়া। এই জন্য আমি কবর নিয়ে কয়েকটি কথা বলতেছি। আপনাদের খারাপ লাগতেছে বাজান? কবর তো যাবার লাগবে, তাতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা, কথা ঠিক কিনা? থাকবে না, থাকবে না, শেরপুরের কোনো মানুষ থাকবে না, থাকবে না, থাকবে না, এলাকার কোনো মানুষ থাকবে না, থাকবে না, থাকবে না, মাহতাবউদ্দিন ইব্রাহিম থাকবে না। চলে যেতে হবে ওই বাড়িতে, ওই বাড়িতে, বাড়িতে যেই বাড়িটার নাম হলো কবর। জোরে জোরে বলো, কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। বলতেছিলাম হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবরের পাশে দাঁড়াইলে তিনি কাঁদতেন। কি হইতো? দাড়ি মুবারক ভিজে যাইতো। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, কবরের পাশে দাঁড়াইলে আপনি এত কাঁদেন, কারণ কি? আমার নবীর মহাব্বতের সাহাবী চোখের পানিগুলি ছাইরা দিয়া কয়, আমি কবরের পাশে দাঁড়াইলে কেন কান্না আসে জানুনি? আমি কবরের পাশে দাঁড়াইলে কেন কাঁদি জানুনি? আমি আল্লাহর হাবিব থেকে শুনেছি, আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। কবর কি আখিরাতের প্রথম মঞ্জিল? এই কবরটা যার জন্য সহজ হবে তার জন্য পরের সব জায়গায় সহজ হয়ে যাবে। কবরটা যার জন্য কঠিন হবে তার জন্য পরের সব জায়গায় কঠিন হবে। এই দুনিয়ার খেলা, এই দুনিয়ার নীলা মাগরিবেতে ডুবে যাবে গো। এই দুনিয়ার খেলা, এই দুনিয়ার নীলা মাগরিবেতে ডুবে যাবে। বরুই পাতার গরম পানি, কোনা বরুই পাতার গরম পানি গোসল বাই দিয়া সাদা কাফন পরাইব রে। জোরে কোন, কথা ঠিক কিনা? ও ভাই জনমের লাগিয়া, জনমের লাগিয়া কবরেতে শুয়াইব রে। বরুই পাতার গরম পানি, কোনা বরুই পাতার গরম পানি গোসল বাই দিয়া মাগরিবেতে ডুবে যাবি গো। এই দুনিয়ার খেলা, এই দুনিয়ার নীলা মাগরিবেতে ডুবে যাবে। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব
দেশে শুনেছি কবরটা হলো আখিরাতের জন্য প্রথম মঞ্জিল। এই জায়গা যার জন্য সহজ হবে, পরের সব জায়গায় সহজ হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান, কবরটা যদি সহজ করতে চান বাজান 5 ওয়াক্ত নামাজ লাগবনি। কথা কয় না বাজান, নামাজ লাগবনি। কবরটাকে যদি সহজ করতে চান ঈমান লয়া আমল লয়া কবরে যাওন লাগবনি। কবরটা যার জন্য সহজ তার জন্য পরের সব জায়গায় সহজ। জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর। কবরের আযাব যদি দুনিয়ার মানুষ দেখিত, গরবারি সাহারিয়া পাগল হইত। আরে কবরের আযাব যদি দুনিয়ার মানুষ দেখিত, গরবারি সাহারিয়া পাগল হইত। কোন না কার বাবা রে, কার বাগো রো আল্লাহ, কার মা কি। কোন না কার বাবা, কার বাগো আল্লাহ, কার বাকে 3.5 হাত মাটির নিচে ঘরবাড়ি, 3.5 হাত মাটির নিচে ঘরবাড়ি। আরে জাহান্নামের আগুনের ভাওয়ার কম না বেশি? কথা কোন না, দুজখের আগুনের ভাওয়ার কম না বেশি? হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের গভীরতা আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, যদি জাহান্নামের ভিতরে একটা পাথর ছুঁড়ে মারা হয়, এই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। কত বছর? 70 বছর। মানে জাহান্নামের গভীরতার আলোচনা বোঝাতে গিয়ে বললেন যে জাহান্নামের ভিতরে যদি একটা পাথর ছুঁড়ে মারা হয়, এই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। কত বছর? 70 বছর। একটু মনোযোগ। নবীর মহব্বতের একজন সাহাবী, যে সাহাবীটার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসা। সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বসা। একটু মনোযোগ দেন বাজার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা যখন নবীর পাশে বসা, হঠাৎ করে কোন একটা বস্তু পতিত হওয়ার শব্দ শুনতে পেলাম। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। শব্দটা বিকট, একটা বড় একটা শব্দ আমরা শুনতে পেলাম। তখন আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা, তোমরা যে শব্দটা শুনছো এটা কিসের শব্দ তোমরা জানো? সুবহানাল্লাহ কইতেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা বলতেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল তো এই সম্পর্কে ভালো জানে। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ।
তখন আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, হঠাৎ করে বড় একটা শব্দ যে তোমরা শুনেছিলে, এটা হলো একটা পাথর। এটা কি? আরো জোরে, এটা কি? একটা পাথর। তোমরা যে বিকট শব্দটা বড় একটা শব্দ শুনতে পেলাম, এটা হলো একটা পাথর। এই পাথরটাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের তলদেশে পৌঁছানোর জন্য নিক্ষেপ করেছিলেন। সুবহানাল্লাহ। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরকে জাহান্নামের তলদেশে পৌঁছানোর জন্য তিনি নিক্ষেপ করেছিলেন। এই পাথরটা 70 বছর পর্যন্ত গইরাইতে 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 এটা জাহান্নামের তলদেশে পৌঁছেছে। এটা হলো এরই শব্দ। জাহান্নামের গভীরতা কত বড়! দুনিয়ার জমিনে যারা মুনাফিক, তাদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। জোরে জোরে বলো, কথা ঠিক কি না? জাহান্নাম বড় ভয়ঙ্কর, এই দুজকের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহ রাসূল কি বলছেন? পাথরটা কত বছর গড়াইতে গড়াইতে জাহান্নামের তলদেশে গেছে? কথা কোনা কয় বছর? 70 বছর পর্যন্ত এই পাথরটা গড়াইতে গড়াইতে জাহান্নামের তলদেশে গেছে। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহর রাসূল বলেছেন, দুজকের আগুনকে 1000 বছর তাপ দেওয়া হয়েছে। কত বছর? 1000। আয় হায় হায়, দুজকের আগুন রে 1000 বছর পর্যন্ত তাপ দেওয়ার পরে একটা লাল বর্ণ হয়েছে। কি বর্ণ? লাল বর্ণ। লাল একটা কালার হইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো 1000 বছর তাপ দেওয়ার পরে এটা একটা সাদা বর্ণ হয়েছে, মানে সাদা একটা কালার হয়েছে। 1000 বছর তাপ দেওয়ার পরে লাল হয়েছে, আর 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুন সাদা একটা বর্ণ হয়েছে। আরো 1000 বছর তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনটা কালো হয়ে গেছে। এই জাহান্নামের আগুন দুনিয়ার কোন মানুষের দেহের মধ্যে যদি লাগে, একটা ফুটা আগুন যদি লাগে, তার হাড্ডিটা মোমের মতো গলে যাবে। জোরে জোরে বলো, কথা ঠিক কি না? এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, অহংকার ছেড়ে দিতে হবে, কিনা ছেড়ে দিতে হবে, সিটারি বাটফারি ছেড়ে দিতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ফজর পড়া লাগবে, জুহুর পড়া লাগবে। নামাজের কথা কত খারাপ লাগতেছে নাকি? আসর পড়া লাগবে, মাগরিব পড়া লাগবে, ঈশা পড়া লাগবে, তাহাজ্জুদ পড়া লাগবে, নবীর মহব্বতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া লাগবে। মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, হালাল খাইতে হবে, হালাল ব্যবসা করতে হবে। হালাল পথে যদি চলতে পারো, নবীর মহব্বতে দুরূদ শরীফ যদি পড়তে পারো, এমনও হইতে পারে রে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। নারে তাকবীর, নারে রিসালাত, শেরপুর গাউসিয়া দরবার শরীফ। সবাই জবানটা খুইলা কইতেন না মারহাবা। তাহলে বুঝা গেল জাহান্নামের আগুনটা বড় ভয়ঙ্কর, জাহান্নামের গভীরতা অনেক বড়। জোরকন কথা ঠিক কিনা? অনেক গভীর। আল্লাহ রাসূল বুঝিয়েছেন যে ভাতটা গইরা যাইতে 70 বছর সময় লাগছে। তাইলে বাজান, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই আমার আল্লাহ সাহারা, আমরা রে কোনো মাবুদ নাই। আমার আল্লাহ সারা আমরা
আর কোনো উপায় নাই। জোরে কোন কথা ঠিক কি না বাজান? আমরা ভয় করব কাকে? আরো জোরে জোরে কোন না, ভয় করব কাকে? কবর জিয়ারত করবেন, কবরের পাশে দাঁড়াইবেন, মাল লাগে কানবেন, আব্বার লাগে কানবেন, চিকন চিকন ঠুট গুলিরে কাপায়া কাপায়া চোখের পানি যাইরা দিবেন গো। বৃষ্টির পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বন্যার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বর্ষার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না রে। কোন এক সন্তান যদি মার জন্য কাঁদবে, বাবার জন্য কাঁদবে, চোখের পানি ছাইরা দিবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দুয়াটা ফইরা যদি কেউ চোখের পানি ছাইরা দিবা, চোখের পানির উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাব মাফ কইরা দিব। কারণ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় প্রিয় হলো বান্দা বান্দির চোখের পানি। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় প্রিয় কি? বান্দা বান্দির চোখের পানি। আল্লাহ কামদুন্না মানুষরে ভালোবাসে। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। বাজান, মা গোপনে গোপনে কি গুনাহ করছে মেয়ে জানে না, বাবা গোপনে গোপনে কি গুনাহ করছে মা জানে না, মা গোপনে গোপনে কি গুনাহ করছে বাবা জানে না, উস্তাদ গোপনে গোপনে কি গুনাহ করছে ছাত্র জানে না, ছাত্র গোপনে গোপনে কি গুনাহ করছে উস্তাদ জানে না, ইমাম সাহেব গোপনে গোপনে কি গুনাহ করছে মুসল্লি জানে না, মুসল্লি গোপনে গোপনে কি গুনাহ করছে ইমাম সাহেব জানে না, মা গোপনে গোপনে কি গুনাহ করছে মেয়ে জানে। কি খারাপ লাগতেছে নাকি আপনাদের? মেয়ে জানে না, মেয়ে গোপনে গোপনে কি গুনাহ করছে মা জানে না। বাজানে রে, এমন কিছু গোপন গুনাহ আমরা সমাজে করে থাকি, যে গোপন গুনাহগুলি যদি সমাজে পাশিত হইতো, সমাজের সাহেব সর্দাররা লাঠি দিয়া ফিডাইয়া ফিডাইয়া আমরারে সমাজ থেকে বাইর কইরা দিত। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? দেখতে তো ভালোই দেখা যায়, কিন্তু গোপনে গোপনে অনেক জঘন্য গুনাহ মানুষে করে। উনি গোপন গুনাহটি লেগে আপনি কি তা করবেন? আমার আল্লাহ ডাক দিয়া কো বান্দারে, তোমরা কম কম হাসো, বেশি বেশি কইরা কান্দো। আমি আল্লাহ তাআলা দরবারে তওবা করো, চোখের পানি ছাড়ো রে, গোপন গুনাহগুলির জন্য কাঁদো রে। কান্দা কান্দা যদি তওবা করবা, আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি তোমরারে মাফ কইরা দেব। তওবা করতে হবে। কি করতে হবে? আরো জোরে জোরে কোন না, কি করতে হবে? কত গুনাহ করছি মাবুদ গোপনে, মাফ কইরা দাও দয়ালো নবীর খাতিরে। কোন না, মাফ কইরা দাও মায়ার নবীর খাতিরে। কোন না, তুমি যদি মাফ না করো বান্দারে, কোন না, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো মাওলা তোমার বান্দা যাবে কারদারে, বলো মাওলা তোমার বান্দা যাবে কারদার। বাজানো, আমরা আল্লাহর কাছে কানতে রাজি আছিনি? এই আল্লাহর ওলি একটা রিকশার ড্রাইভার হইতে পারে, সুবহানাল্লাহ কোন না। আল্লাহর ওলি একটা মাটি কাটুনের লোক হইতে পারে, আল্লাহর ওলি একটা অটোর ড্রাইভার হইতে পারে, আল্লাহর ওলি একটা ভ্যানের ড্রাইভার হইতে পারে,
আল্লাহ তাআলার কাছে যদি কান্দার মতো কাঁদে, জীবনের সমস্ত গুনাহগুলি লেগে যদি আল্লাহর কাছে বিনয় বিনয় কান্দে, চোখের পানি ছাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহটি মাফ করে দিয়া আমার আল্লাহ তার ওলি বানাইতে পারে কি পারে না? আরো জোরে জোরে কন্যা পারে কি পারে না? এবার আসুন আমরা 5 ওয়াক্ত নামাজটাই কি চাই না। এই কবর আযাব নিয়ে যদি কথা বলি, কবর সম্পর্কে যদি আলোচনা করি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, আমার বাবারা মিনিটের পর মিনিট চলে যাবে, কিন্তু কবরের কথা বইলা শেষ করা সম্ভব হবে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? কবরের আযাব বড় ভয়ঙ্কর, ওই আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? হিংসাটি ছেড়ে দেওয়া লাগবে, ফিলিয়াটি ছেড়ে দেওয়া লাগবে, পরের বদনামটা বন্ধ করে দেওয়া লাগবে। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? এক কাপ আদার চালুয়া সেটা কোন বাইত কি হয়েছে, কোন গরু কি হয়েছে, পরের চিন্তা আপনি করেন না। আপনার ভাইয়ের তালুর থেকে মাথার তালু পর্যন্ত চিন্তা করে দেন, আপনার তো উপায় নেই। জোরে জোরে কন্যা কথা ঠিক কি না? নিজের ভাইয়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত চিন্তা করলে নিজেরই গুনার কোনো শেষ নাই। পরের বদনাম আর মুখে দিয়া আসবে না, পরের গিবুদ আর জবান দিয়া আসবে না। আমার বাবারা, বন্ধুরা, আমরা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রাজি খুশি করতে চাই কি চাই না? যদি চাই আল্লাহর হুকুম মানতে হবে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সবাইকে নামাজি বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সবাইকে ওলি বানায়া দেয়। আমরা সবাই জবান খুলে বলি আমিন। খাঁটি মুমিন হইয়া, খাঁটি মুসলমান হইয়া যেন কবরে যেতে পারি, এরকম তৌফিক যেন আল্লাহ দান করে। আমরা সবাই বলি আমিন। এবার আমরা অল্প সময় জিকির করব, জিকিরের পরে মিলাদ হবে, কিয়াম হবে, দোয়া মুনাজাত হয়ে যাবে। কি সব তাবরুক আসেনি?